নলছিটি যাওয়ার পথে কাঠিপাড়া থেকে রওনা দিয়ে যেই পথটা গেছে নলছিটির খেয়াঘাটের দিকে, সেই পথের অবস্থা দেখেন। এটা উচিত ছিল সরকারের নজরদারি করা, কিন্তু কেন যেন এইসব রাস্তাগুলো, এইসব পথগুলো সরকারের চোখেই পড়ে না। ভালো আছেন? গত জুম্মা কি পড়ছিলেন মসজিদে? আমি পড়াইছিলাম, কথা বলছি। শারীরিক কেমন অবস্থা কি? একটু সামনে আসতে হবে। একটু আমরা যে রাস্তা একটু কাজ করার যে উদ্যোগ যেটা নিয়েছি আগামী শুক্রবার, ওইটা আপনার এই আমরা একটু দেখতে আসছি এবং কিভাবে কি করা যায়। আপনার তো এখান দিয়ে এই ওইটা মানে এইখানের মধ্যে দেখলাম চরম অবস্থা হলে আপনার এখান দিয়ে হাঁটতেও মানুষ যাইতে পারে না। এখন এই যে চাচ্ছি ওদিকে তো আর আমাদের যাওয়া যাবে না। আপনার এইখান দিয়ে সাইডটাই যে বেড়া সুডান লাগবে না, সুডানোর দরকার নেই, সুডানোর কথা বলি নেই। এইখান দিয়ে মাটি দিয়া ওটা জাগাইয়া যদি এরকম পারে একটু এদিক দিয়ে বাড়াই হলে যাওয়ার মতো কায়দা করে দেবে। হ্যাঁ, এটা অনুমতি সাপেক্ষে। আর আপনার বাসায় কি কি আছে না একটু সহযোগিতাও করবেন সাথে। তাহলে দেখা যায় ওই যে গাড়ি যে আবার লাইন করব, এটার মধ্যে তো তখন যাইতে পারবে। মাথা যেখানে যেখানে ভালো আছে আছে, যেখানে খারাপ আছে এটা ডাইন মানে বাম পাশ দিয়ে বাড়াই বাড়াই নিতে হবে আমাদের। এই তো আমার এই জন্য বাইরে দেয়, বাইরে দেয়। হ্যাঁ বুঝ, যেটা ঠিক আছে। না এমনি তো রাস্তার কতটুকু স্পেস আছে এটা তো আছেই। না আমি চাইছি ওইদিকে না, ওদিকে পারবেন না, কারণ ওদিকে ঢালাই। আমি ওটা আমার প্ল্যান আছে যে রাস্তা আমি ওইদিকে বাইর করি। না করতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। কারণ আমার এইদিকে জমি নষ্ট না, হ্যাঁ হ্যাঁ নষ্ট না করে। আপনাদের মানে রাস্তার কতটুকু মেন রাস্তা তো খাল লই আলে 80 ফুট টোটাল। ও খাল সহ, খাল সহ। বুঝছি, ঠিক আছে জি। আসসালামু আলাইকুম। হুম হুম হুম, অবশ্যই। ঠিক আছে।